নামাজের কথা যেমন বলেছে, রোজার কথা যেমন বলেছে, হজের কথা যেমন বলেছে, মা বাবার সেবার কথা তেমন বলেছে, এতে গরিবদেরকে ভালোবাসার কথা তেমন বলেছে, তেমনই ইসলাম শিক্ষা দিয়েছে কখনো তুমি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার হাত কথাবার্তা দ্বারা তোমার পাড়ার প্রতিবেশী নিরাপদে না থাকবে, ততক্ষণ তুমি মুসলমান হতে পারবে না। এ মুসলমান, আজকে যারা ধর্মীয় মাহফিলে এসেছে, আমি জানতে চাই মুসলমান হতে গেলে তোমার পাড়া প্রতিবেশী যেন তোমার কথা দ্বারা, তোমার হাত দ্বারা, ব্যবহার দ্বারা কষ্ট যেন না পায়, তবেই তুমি মুসলমান হবে। তাহলে আজকে যে সামনে নেতাগুলো রয়েছে, এরা কেমন মুসলমান বুঝতে বাকি আছে। মানুষেরা শুনে রেখে দাও বাবারা, তোমরা কিয়ামত পর্যন্ত আমি নবী আমার খানদানের নেতৃত্ব মেনে চলবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাটা কুরাইশ বাচ্চাদের হাতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া জমিন হলো একটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ পাক পরীক্ষা নেবে, কখনো ভয় দেখিয়ে, কখনো জিনিসপত্র ক্ষতি করে, কখনো জালিমদেরকে আমাদের উপরে বসিয়ে দিয়ে, কিন্তু এই পরীক্ষাতে আমাদেরকে কামিয়াবি হতে হবে। ইতিহাসের পাতা খুলে দেখে না, আমার নবী পাককেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কেননা যে যত বেশি আল্লাহকে ভালোবাসবেন, আমার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নেবে। কিন্তু ধৈর্য হারা হয়ে যেও না গো। এই যুবকেরা, জান্নাতের রাস্তাটা এরকমই রাস্তা, যে রাস্তা দিয়ে তোমার উপরে ঝড় আসবে, তুফান আসবে, মার আসবে, অভাব আসবে, তোমার উপরে অনেক কষ্ট আসবে। এটাই হলো দুনিয়ার জিন্দেগি। এই জিন্দেগি কাটিয়ে তুমি যদি কবরের জিন্দেগিতে যেতে পারো, তাহলে কবর থেকে তোমার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। ইতিহাস আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন দুনিয়ার জমিনে অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, দুনিয়াতে মানুষ নদীর দিকে ছুটছিল, আল্লাহ নবী বলেছেন ওদিকে যেও না, ধোঁকা রয়েছে, ধ্বংস হবে। আজ নবীর গোলাম তোমাদেরকে বলে যায় মদের দিকে যেও না, ওদিকে ধোঁকা রয়েছে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনে যেদিন জেনা ব্যভিচারী ভরে গিয়েছিল, আল্লাহ নবী এসে বলেছিল নারীগুলো ফকির জিনিস নয়, নারীদেরকে সম্মান করো। নারী মা হয়, বোন হয়, বেটি হয়, আবার তোমার জন্য একটা নারী হালাল আল্লাহ করেছে, যাকে তুমি নিকাতে বিবাহ করবে, সে ছাড়া অন্য কেউ তোমার হবে না। আজ আমিও বলে যাই, এই দুনিয়ার বুকে জিনা ব্যভিচারী ভরে যাচ্ছে। এই যুবকেরা, ওটা চোখের খিদে, ওটা কিছু সময়ের জন্য নিজের মনের আনন্দের খিদে, কিন্তু ওর মধ্যে অনেক বড় অন্যায় রয়েছে, ধোঁকা রয়েছে, যেটা তোমার দুনিয়াকেও বরবাদ করে দেবে, তোমার সংসার জীবনকে বরবাদ করে দেবে, তোমার চরিত্রের গায়ে দাগ লেগে যাবে, এবং পরকালের জমিনে তোমাকে আযাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী দুনিয়ায় বলেছিল বাবারা শুনে রেখে দাও গো, এই দুনিয়ার মানুষেরা যেখানে নারী পুরুষ এক জায়গায় হয়, এই সকল বাজার মেলাগুলো বাবা শরিয়াতে নিষেধ। বাবা তোমরা এইরকম ফাংশন মেলা দিও না, যেটা মক্কার জমিনে ও কাজের মেলা হতো, সেখানে গরিবের ঘরে মেয়েদের ঘরে বিক্রি করা হতো, ধনী লোকের ঘরে ছেলেরা এসে ওই সুন্দর সুন্দর নারীদেরকে কিনে নিয়ে যেত, তাদেরকে উৎসুক হত্যা করে দিত। আজও দুনিয়ার জমিনে শুরু হয়েছে। বড় দিতা লাগে, আমি এমন একটা দেশে বাস করি, আমার দেশ তো অনেক মহা, কিন্তু আমার দেশটা এমন লোকেদের হাতে চলে গেছে, এরা নিজেদের পেটিতে ঘরে ধান্দাই বসিয়েছে, নিজেদের দেশের মেয়েগুলোকে লাইসেন্স দিয়েছে যে তোরা দেহ বিক্রি কর, ইনকাম কর, কেননা আমরা উপযুক্ত নয় তোদের পেটে খাবার দিবার, পরনাই কাপড় দিবার। কিন্তু আমার ইসলাম বলে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা কেউ যদি কোনো নারীকে খারাপ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে তার পেটে খাবার আর পরনার কাপড় দিতে পারো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে ইজ্জতের কাপড় পরিয়ে জান্নাতে দেবে। আল্লাহ, তোমরাই পারবে, যুবকরা পারবে না?
ভেবে দেখো না, তোমরাই পারবে ওই গুণগুলোকে ফিরিয়ে আনতে। যুবকেরা তোমরা পারবে আমি জানি, কিন্তু তোমরা পারতে দিয়া হচ্ছে না, কেননা তোমাদের সোবত গুলো খারাপ জায়গায়। তোমরা যে সোবতে বসো ওই সোবত তোমাদেরকে শিক্ষা দেয় না। তোমরা যাদের সঙ্গে উঠা বসা করো ওরা তোমাদেরকে শিক্ষা দেয় না, উপরন্তু তোমাদেরকে শিক্ষা দেয় কি? ও বিরোধী, ওর মনটাকে তুলে নিয়ে চলে যা, ও বিরোধী ওর পরিবারটাকে হুমকি দে। এইটাই তো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাই তো নাকি? একদম খোলাখুলি অজে যাচ্ছে নাকি? ঢেকে দেবো? তাহলে থাক, লাইন ঘুরিয়ে দিই না, কিছু লোকের কষ্ট হচ্ছে। যুবকেরা বন্ধুকে আর দুশ্মনকে জানতে হবে। বন্ধু তো সে যে তোমায় হাত ধরে নামাজে নিয়ে যাবে, দুশ্মন তো সে যে হাত ধরে জামাকে গানে নিয়ে যাবে। বন্ধু তো সে যে তোমার কানে কানে বুঝাবে খবরদার মা বাপকে কষ্ট দিস না, সেই তো বন্ধু। দুশ্মনকে তুই কেন তোমার স্ত্রীকে এতই সময় দাও, একটু বাইরে বাইরে ঘুরতে পারো না? এই রকম কথা যে বলবে সে তোমার দুশ্মন। কেননা নবী বললেন, যখন স্বামী স্ত্রী একসাথে বসে থাকে, একে অপরকে দেখে আর কথা বলে, খুশির কথা আনন্দের কথা কয়, আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ দেখ, আমি আল্লাহ ওদেরকে জোড়া জোড়া বানিয়েছি, কত সুন্দর ওরা খুশিতে আনন্দ রয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ওদের সংসারের উপর আমি রহমত বর্ষণ করে দিলাম। আসেন আমি আলোচনার দিকে ফিরে যাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নাই সত্যের কথা বলতে লেগেছে, মানুষকে সভ্যতার কথা বলতে লেগেছে। আল্লাহ নবী বলে, বাবারা জুয়াতে যেও না, মদে যেও না, লটারিতে যেও না, সিনেমায় যেও না, যাত্রায় যেও না, ফাংশনে যেও না, নারীর উপরে জুলুম করো না। বাবারা তোরা বুঝে উদ্বা সাইবা যাস না রে বাবা, তোরা আমি মুহাম্মাদের দিকে আয়, আমাকে তোদের জন্য আল্লাহ পাঠিয়েছে। ওই সময়ে তো মানুষ আমার নবী পাকের দিকে আসতে চাইনি রে বাবা। একজন দুজন যদিও বা এসেছে, তাদেরকে মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আজও তোমরা যদি নবীর দিকে থাকো, তোমাদের বুকের উপরে ভারী পাথর চাপানো হবে। তোমরা কেন ভাবছো যে নবীর দিকে থাকবো মার খাবো না? এটা হতে পারে না। নবীর দিকে থাকলে মার খেতে হবে, হকের দিকে থাকলে দুনিয়ায় জেল খাটতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় মার খেতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় কেস খেতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় গাল খেতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় সমালোচনা হতে হয়। এটা দুনিয়ার রীতিনীতি, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দা আমাকে প্রেম করেছে আর তার জন্য কে জেল খাটতে হয়েছে, তথাপি ও জেলের মধ্যে আল্লাহকে ছাড়েনি। যেমন এমন করে দেখা যায় মক্কার বাজারে হঠাৎ করে ভিড় হয়ে গেছে, বহুত লোক জড়ো হয়ে গেছে, মার 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 মার, একটাই আওয়াজ চলছে মার। এমন করে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক আগিয়ে এসেছে, কেন রে, কি জন্য মারতে লেগেছি, কি অপরাধ করেছে, কি সিনেমা দেখেছে না দেখেনি, যাত্রায় গেছে না যায়নি, খুন করেছে না করেনি, চুরি করেছে না করেনি, জেনা করেছে না করেনি, মানুষেরা মাল ছেড়ে নিয়েছে না লাইনে, মিথ্যা কথা বলেছে না বলেনি, বাবাকে মেরেছে না মারেনি, কি করেছে কি করেছে? এ মুহাম্মাদের দিকে চলে গেছে, অর্থাৎ মা বাপের প্রেমের দিকে গেছে, হককে সাপোর্ট করেছে, নাইকে সাপোর্ট করেছে, চুরির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে বলেছে, নাই সত্যের পক্ষে যাওয়ার জন্য একে মারা হতে লেগেছে। আজও তোমাকে মারবে, সেদিন কিন্তু যারা হকের পক্ষে গিয়েছিল তাদেরকে এত মারা মেরেছিল। ইতিহাস জানিয়ে দেয় হযরত খাব্বাব বলে একটা যুবক ছিল, যে নাই সত্যের পক্ষে যাওয়ার জন্য তাকে মামুল করে আগুন তৈরি করে, ওই আগুনের উপরে তাকে বসিয়ে দিয়েছিল। এই যুবক ছেলে শুনে রেখে দাও, ওই আগুনের উপরে তাকে বসিয়ে দিয়েছিল। ওই আগুন খাব্বাবের কোমরের গোশতটাকে পোড়াতে ছিল, গোশের মধ্যে রস থাকে, পানি থাকে, ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে আগুনটা বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসিয়ে দেয়, আবার নিভিয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসিয়ে দেয়। এই কোমরের গোশত ছিল না, পুরো প্লেন হয়ে গিয়েছিল। কি জন্য এত
কষ্ট দিয়েছিল, শুধু আল্লাহকে মেনেছিল, নবীকে মেনেছিল, নাই সত্যের পক্ষে ছিল, মিথ্যা চালিমা বুঝল উদ্বার পক্ষে ছিল না, হকের পক্ষে থাকার জন্য তার উপরে এত জুলুম হয়েছে। আজ যুবককে বলে যায় সেই দিন এত জুলুম হওয়ার পরও তারা কিন্তু ঈমান ছাড়েনি। আল্লাহ, আমি তোমাদের কাছে এতটুকু কথা রাখবো যে তোমরা চুরি করো না, চোরকে সাপোর্ট করো না, অন্যায় করো না, অন্যায়কারী সাথ দিও না, গাঁজা খেও না, গাঁজা করে সাথ দিও না, মদ খেও না, মদ করে সাথ দিও না, কাউকে জুলুম করো না, যে জুলুম করবে তার সাথও দিও না, মাথায় টুপি দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, হালাল ইনকাম করো, স্ত্রীর সঙ্গে থাকো, তাকে ভালোবাসো, নিজের বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নবীর প্রেমিক তৈরি করো, ডাক্তার, উকিল, জজ, শিক্ষায় শিক্ষিত করে তোলো, যদি বিবাহিত না হয়ে থাকে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, যদি কাজ কাম করো, এমনি সময় আউট কিতাবও পড়ো, এতটুকু কাজ করতে পারবেন না? আমার আজ খারাপ লাগছে। ফিরিয়ে আসো আমার সোনার ভাইরা। তিনি বলেন না, শোনো, না হকের দিকে থাকলেও মার খেতে কি গো, থাকতে হয় না? যাদের হাতে পাওয়ার আছে তাদের লোক জেল খাটে, যাদের হাতে ক্ষমতা থাকে কারো লোক মারার হয়, তাদের লোকেরাও মরে, মরে না, মরে না। কিন্তু তুমি যদি হকের পক্ষে, সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, মত করো, মরে তুমিও মরবে, দুটো মরণ কিন্তু এক হবে না। চোরে মরে তুমিও মরবে, দুটো মরণ কিন্তু এক হবে না। মরণ তো হবে, হকের পক্ষে থাকলেও হবে, ন্যায়ের পক্ষে থাকলেও হবে, মিথ্যার দিকে থাকলেও হবে। কিন্তু হকের পক্ষে থাকার জন্য মার যদি খাও, জানবে এটা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রেমের ইজহার হচ্ছে, পরীক্ষা হচ্ছে। তুমি যদি একটু ধৈর্য ধরতে পারো, অবশ্যই তোমার ওই বিপদ থেকে আল্লাহ তোমায় মুক্ত করবে। যেমন বেলালকে মক্কার বাজারে মারা হচ্ছিল, আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়ে দিল। আবু বকর বলল, কেন মারছিস রে? তারা বলল, মুহাম্মাদের দলে চলে গেছে। আবু বকর বলেছেন, আমার ভাইকে ফিরিয়ে দেওয়া হোক। তখন তারা বলেছিল, এ তো আমাদের গোলাম, কিনেছি, যা দাম তার 3 ডবল দাম বেশি দিয়ে হযরতে বেলালকে আবু বকর কিনলো। কিনে নিয়ে নবীর কাছে এসেছে, এসে বলছে, হুজুর আমার ভাইকে মারছিল, জুলুম করছিল, একে গোলাম বানিয়ে রেখেছিল, আমি 3 ডবল টাকা দিয়ে কিনে নিয়েছি। হুজুর আমার ভাই যেন মনে না করে যে এক গোলামীর জিন্দেগি থেকে আজ আবু বকরের জিন্দেগিতে এসেছে, আবার গোলাম হয়ে থাকতে হবে। যারা ইসলামকে মানে তারা কখনো মানুষকে গোলাম বানাতে পারে না। আমি আমার ভাইকে আজাদ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কলেমা পড়ার ভাই, তোমরা ভাইকে ভাইকে মারছো একটা জালিমদের জন্য, নাপাকদের জন্য তোমরা মারছো নিজের ভাইকে। মনে হয় তারা আমাদের দলে? কলেমা পড়া ভাইকে কলেমা পড়া ভাই মারতে পারে? ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করছে সামান্য জমির জন্য। হাই হাই, ওই জমিলে কবরে যাবে না, ওই জমিলে জান্নাতে যাবে। যদি তোমার ভাই, তোমার বড় ভাই তোমার সঙ্গে ধোঁকা দেয়, সবর করো। ভাই তুমি কিন্তু ধোঁকা দিলে আমার সাথে, যতটুকু তুমি চিন্তা করে দেখো, ভাই এটা আমার পাওনা ছিল, আমারও তো বাচ্চা স্ত্রী আছে, তুমি বড় বলে ধোঁকাতে দিলে। ঠিক আছে ভাই, বিচার কিন্তু আল্লাহ করবে, ব্যাস চুপ। তোমাকে অন্য দিক দিয়ে আল্লাহ দেবে, তাহলে তুমি তোমার ভাইকে মারছো, মারপিট করছো। এগুলো সমাজে পরিবর্তন করুন। এ তখনই হবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়বেন। কেন সম্ভব? সম্ভব না, সম্ভব নয়। মক্কার যেসব লোকগুলো কথাই কথাই খুন করতো, মারপিট করতো, ডাকাতি করতো, হত্যা করতো, মাকে পর্যন্ত মেরে ফেলতো, বাপকে, সেই লোকগুলোই মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে মুহাম্মদ রাসূলের সোহবতে বসে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে তাদের আখলাক চরিত্র এমন, এবং মদিনার সেই লোকগুলোই রাসূলের কাছে আসলো যারা নিজেদের ভাইদের ঘরে নিজেদের সম্পদ, টাকা পয়সা সব দিয়ে দিল। আবার মক্কায় যখন তারা আসলো, নিজেদের সর্বদিক দিয়ে সহযোগিতা তারা করতে লাগলো। তাহলে কোন সহবতে মিশবেন বুঝতে পারছেন তো? কে বন্ধু কে আপন ভাবতে হবে। যে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে সে বন্ধু, যে জাহান্নামের রাস্তা দেখাবে সে কি বন্ধু? আমার তো কতক্ষণ নামাজ কটায় হবে গো? এখানে নামাজ একটা করতে হবে, তাহলে এখানে নামাজ একটা হবে। পশ্চিম কোন দিকে? অসুবিধা হবে, নাহলে এইদিকে কাতার। লাট্টু বলি নাকি? কারণ আনার সময় আছে, নামাজের ওয়াক্ত এখনো রয়েছে, কথা বুঝে আসছে। তাহলে আর একটু বলার পরে আমরা এখানে নামাজ পড়ে নেবো। আর আমি তো মুসাফির হালে আছি, আমার দূরে কার নামাজ। ইসলাম কত সুযোগ সুবিধা দিয়েছে মানুষকে।
ভাইরা যুবকেরা ভুল আমাকে বুঝবেন না গো, আল্লাহ পরীক্ষা নেবে, কিছু করার নেই গো। কিন্তু এই পরীক্ষা যদি কামিয়াবি হতে পারে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আমি আপনাকে এতটুকু জিজ্ঞাসা করি, দুনিয়ায় কেউ যদি সামান্য তোমার পাশে দাঁড়ায়, তার জন্য তুমি যদি লড়াই করতে পারো, মারপিট করতে পারো, নিজের জানকে পর্যন্ত বাজি লাগিয়ে দিতে পারো, এ যুবকেরা, যে আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর জন্য তুমি কি করতে পারবে ভাবো। আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনাকে আল্লাহ পাক আজমাইশ নিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন, আল্লাহ দরবারে দোয়া করতেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিন আল্লাহ। মন দিয়ে শুনে এদিকে তাকিয়ে দেখে 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে একটা সন্তান দিয়েছিলেন। আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ সব পারে। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে একটা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা হওয়ার পরে পরে আল্লাহ পাক কি বলেছিলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে ওই মরুভূমির এলাকায় রেখে আসো। শুনছেন? পারবেন? পরীক্ষা কত এই পরীক্ষা আপনাদের নেবে না কেন? আল্লাহ জানে এই পরীক্ষা নিলে সব ফসকে যাবে, সব ফেল করবে। আল্লাহ যেন আমাদেরকে হালকা হালকা লাই, বলুন আমিন। কিন্তু নেবে আল্লাহ। তুমি কি ভাবছো আমার পরীক্ষা হচ্ছে না? আমি তো মাঝে মাঝে কষ্ট হয় যে আল্লাহ, এত বুক ফাটিয়ে চিল্লে টাকা নিয়ে তোমার মাদ্রাসা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান গরিবদের জন্য করছি, এত বুক ফাটানো চিৎকার পয়সা দিয়ে তোমার রাস্তায় খরচ করছি, তাও এত বাধা। এটা পরীক্ষা, কথা বুঝছেন না? হ্যাঁ, একদিনে গাঁট খুলবে, এটা আমার ইমান। কথা বুঝছেন না? বুঝুন না, পরীক্ষা এক একজনকে এক এক ধরনের আল্লাহ পরীক্ষা। মনটা বড় ঝিমিয়ে আছে কেন? মনটা খারাপ লাগছে না কিছু? বাপেরা এই কথাটা একটু মন দিয়ে শুনেন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখন চিৎকার দিয়ে বলেন, ইব্রাহিম সাল্লাম কি হয় এইটাই বলতে পারছেন। তাহলে এইগুলোকে ইসলাম থেকে সরানো সহজ না? সহজ নয়। কালকে হঠাৎ করে কেউ একজন বেরিয়ে পড়ে বলবে যে, আর বলছি তাকে অমুকের উম্মত বলে ফেলবে, কেউ বেরিয়ে বলবে এইটাই হলো তোমার জাতির পিতা, কালকে মেনে নেবেন? এটাই তো বোঝেন না, এই জন্য তো আমাদেরকে লোক ঠকায়। ইব্রাহিম সাল্লামকে বলুন মুসলিম জাতির, এভাবে বলতে হয়, মুসলিম জাতির পিতা। আর বাপ আদম আলাইহিস সালাম হলেন মানুষ জাতির পিতা। মনে থাকবে, মুসলিম জাতির পিতা। আমাদের বাপকে চিনতে হবে তো, আর জাতা বাপ নয় তো। তিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, তোমরা যে কদম আগিয়ে এসেছো মাহফিলে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে, তার ঘর মসজিদে ঢোকার তৌফিক দেয়। বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি এই যুবকগুলোকে আল্লাহ যেন অর্থ দেয়, যেন তিনি তিনার ঘর মক্কা শরীফকে দেখার, কাবাকে দেখার তৌফিক দেয়, এবং নবীর দরবারে যাবার তৌফিক দেয়। এই যুবক বয়সে যাবে, ওই মক্কায় গেলে বুঝতে পারবে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি সব জড়িয়ে আছে। মাকাম ইব্রাহিম রয়েছে, হাজারে আসওয়াদ রয়েছে, সাফা মারওয়া রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আসেন আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম রে, তোমার স্ত্রীকে, তোমার বাচ্চাকে ওই মরুভূমি এলাকায় রেখে আসো। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু ছোট বাচ্চাকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে এমন করে জঙ্গল, এমন করে মরুভূমিতে নিয়ে যাচ্ছে। 90 বছর পরে সন্তান হয়েছে। সেই সন্তানের মায়া ছেড়ে দিয়ে বাপ যখন তাকে নিয়ে যেতে লেগেছে এবং স্ত্রীকে নিয়ে যেতে লেগেছে, ভেবে চিন্তে দেখো তো যুবকেরা, তোমরা কি পারবে? না, কখনো সম্ভব নয়। হ্যাঁ, তবে আল্লাহর প্রেমিকরা পারবে। কেন পারবে না? কেন পারবে না? যদি পারো তাহলে একটা কথা মনে রেখে দিও, আমার আল্লাহ স্বামীদেরকে জানিয়ে দিয়েছে, এ স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবে। এইটা কমসে কম করে দেখো যাদের যাদের বিয়ে হয়ে গেছে। পারবে না? তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না? রজ করবো খালি আমাকে কথা বলে।
তোর বিয়ে করেছিস তো? পর্দা করে? হ্যাঁ, পর্দায় রাখো, কিন্তু গলা টিপে নয়।